সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে? যদি ব্যালট পেপার সব একই হয়, সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে, তারেক রহমানের সাথে তার ছবি আছে। আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে, শুধু ছবি না, তারা কমিটিতে থাকে, তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে HR সফট বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। মানে আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যক্তিও গুপ্ত? এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন। শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের সাথে ছবি তুলেছে, মানে সে অ্যাকচুয়ালি জামাত না। কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো, কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে। আমার প্রশ্ন, তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে অভিযোগ তো আসলে দেওয়াই যায়, কিন্তু সুনির্দিষ্ট জাল ভোট কিংবা ভোট কারচুপি হয়েছে এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে আছে কি? হ্যাঁ, আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। একটা নির্বাচনী আচরণবিধি এরকম হতে পারে। আমার একটা প্রশ্ন, আপনি যে এই ব্যক্তি থেকে ওএমআর মেশিনটা হচ্ছে ব্যালট পেপার সাপ্লাই করেছেন, আমরা দেখেছি যে দিয়েছি। তার চাচা বিএনপি সাধারণ ঠিক আছে, কিন্তু তিনি জামাতের নেতা, এটা হচ্ছে আমাদের ইস্যু। আপনারা জানেন যে তাদের কোনো পদ, আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে গিয়ে দেখেন, জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে, তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। শিবিরের অভিযোগ যে আপনারা বিভিন্ন হলে হলে গিয়ে মত তৈরি করেছেন, বিশেষ করে ফজিলাতুন্নেসা হল, তারপরে এর পাশে আরো একটি হলে। এই অভিযোগের বিষয়ে আপনারা কোনো সতর্ক আছে কিনা? তাজউদ্দিন হলে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। একটা অভিযোগ যে আপনারা এই উঠেন, এই বসেন, সবাই বসেন, সবাই বসেন। ভাই বসেন। পিছনে তো ভাই